আমি জুয়েলার রহমান, সহশিক্ষক আমিরাবাদ হাই মাদ্রাসা গণিত বিভাগ। আজকে আমি তোমাদের গণিতের সেট তত্ত্বের উপর ভিডিও শুরু করতে চলেছি এবং আজকে যেখানে আমি বলবো যে সমান সেট কাকে বলে এবং সমান সেট কিভাবে হয়, এছাড়াও সংযোগ সূত্র, ডি মর্গানের সূত্র এবং বন্টন সূত্র এর প্রমাণগুলো দেখাবো। ঠিক আছে, তো প্রথমে দেখো যে সমান সেট কাকে বলে। তো সমান সেট কাকে বলে, তোমরা এইরকম দেখেছো যে এক্স লেস দেন ইকুয়ালস টু যদি ওয়াই হয়, আবার যদি ওয়াই লেস দেন ইকুয়ালস টু এক্স হয়, তাহলে এখান থেকে দুটো ঘটনা একসাথে কিভাবে সম্ভব? এক্স ওয়াই এর চাইতে ছোট অথবা সমান, আবার ওয়াই এক্স এর চাইতে ছোট এবং সমান। এই দুটো ঘটনা একসাথে তখনই সম্ভব হয় যদি এক্স সমান কি হয়, ওয়াই হয়। তো ওই রকমেরই যে আমাদের দুটো সেট, ধরো এ একটা এবং বি একটা সেট, এ এবং বি কে সমান সেট তখনই বলা হবে যদি এ এর যতগুলো পদ আছে এবং যে যে পদ আছে বি এর ওই পদই থাকবে এবং অতগুলো পদই থাকবে। কোনো রকমের আলাদা যদি হয়ে যায় তাহলে কিন্তু আর একই বলবো না। মানে ধরো এটাতে যদি 1 2 3 থাকে তো এটাতেও 1 2 3 থাকতে হবে, বা 1 2 3 কেই বোঝাতে হবে। ঠিক আছে, মানে এরও পদ সংখ্যা যা হবে এরও পদ সংখ্যা তাই হবে, এরও যা যা পদ আছে এরও তাই তাই পদ থাকতে হবে। তো এরকম, তো একটা ধরো বড় বড় সেট, তো তোমার এই বড় সেটের ক্ষেত্রে তুমি কি আর দেখতে পারবে যে 1 নম্বর পদটা সমান কিনা, 2 নম্বর পদটা সমান কিনা? এগুলো হয়তো হাজারখানা পদ আছে, হাজারখানা পদ সমান, এইটা কি দেখানো যায়? তো সেইটা যেমন দেখানো যায় না, তার জন্য আলাদা একটা নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে আমরা বলতে পারবো যে এই দুটো সেট কি সমান। মানে দেখো, যদি কি দেখাতে পারি যে কোনোভাবে এ সাবসেট অফ বি একবার, আরেকবার কি বি সাবসেট অফ এ, এই দুটো যদি একসাথে ঘটে, মানে কি এক্ষেত্রে দেখো এ এর সব এলিমেন্ট কার ভিতরে আছে, বি এ আছে, তবেই তো এ ছোট আর বি কি বড়। আর এই মানে কি দেখো বি সাবসেট আর এ কি সুপারসেট, তার মানে বি এর যত এলিমেন্ট আছে সব কার ভিতরে আছে, এ এর ভিতরে। তার মানে একবার বলছি এ ছোট বি এর চেয়ে অথবা সমান, একবার কি বলছি বি ছোট অথবা সমান কার সাথে, এ এর সাথে। এই দুটো ঘটনায় একসাথে যদি ঘটে যায় তাহলে আমরা বলতেই পারি এ সমান বি। বুঝতে পেরেছো? তাহলে দুটোই সমান সেট এর সংজ্ঞা হচ্ছে যে সেট দুটোর এলিমেন্ট সংখ্যা একই থাকবে এবং পদগুলোও একই হবে, তবেই সমান করবে। আর এটা প্রমাণ করা যায় কি করে, যে একবার কি দেখাতে হবে এ সাবসেট অফ বি, আর একবার কি দেখাতে হবে বি সাবসেট অফ এ, তবে আমরা কি বলতে পারি এ সমান বি। এবার দেখো এই যে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি এইটা কিভাবে দেখানো যায়? এ সাবসেট অফ বি, সাবসেটের আমরা সংজ্ঞা পড়িয়েছিলাম কি, যে একটা এলিমেন্ট যদি এক্স থেকে তুলি, এ থেকে তুলি, এই দিক থেকে যদি তুলি, সেটা অবশ্যই যদি এক্স বিতে থাকে, তার মানে কোনটা বড়? এ এ থেকে তুলছি দিয়ে সেটা বিতে থাকছে, তার মানে এর চেয়ে বি সবসময় কি বড়, তাই এ সাবসেট অফ বি বলা যায়। আবার একই রকম ভাবে যদি একটা এলিমেন্ট ওয়াই সাপোজ বি থেকে তুললাম, যদি সেটা এতে থাকে, ওয়াই এতে থাকে, তাহলে এক্ষেত্রে কোনটা বড়? এখান থেকে তুলেছি তাই ইমপ্লাই করছে কোথায়, এতে থাকে, তার মানে এটা বড়। তার মানে এইভাবে লেখা যায়। তার মানে আমরা যদি কোনোভাবে x a তে থাকে দিয়ে দেখাতে পারি x b তে থাকছে, তার মানে a সাবসেট অফ b। আর একবার কি ধরবো y b তে থাকে দিয়ে দেখাবো কি y a তে থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো b সাবসেট অফ b। এই দুটো একসাথে ঘটলেই আমরা কি বলবো যে a সমান b। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো একসাথে ঘটলে a সমান b, এবং আমরা প্রমাণও করবো এভাবে যে কি, যদি আমাদেরকে কোনোভাবে প্রমাণ করতে দেয় যে a সমান b দেখাও, তাহলে আমরা একবার এই দিক থেকে একটা এলিমেন্ট তুলবো দিয়ে এটা দেখাবো, আর একবার এদিক থেকে একটা এলিমেন্ট y তুলবো দিয়ে এটা দেখাবো। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটিকে ব্যবহার করে যত রকমের সূত্র প্রমাণ আছে সবগুলোই এর সাহায্যে হবে। কি, সংযোগ সূত্র, বন্টন সূত্র ও ডি মর্গানের ল, এছাড়াও আরো অন্য অনেক রকমের সূত্র এই পদ্ধতির সাহায্যে করা হয়। ঠিক আছে, তো আমি দেখো বন্টন সূত্র, সংযোগ সূত্র এবং ডি মর্গানের সূত্রে একটা একটা করে আমরা প্রমাণ দেখাবো। ঠিক আছে, এই প্রমাণ করার আগে কিছু দেখো জিনিস জানতে হবে। এরকম ধরো x বিলংস টু a ইউনিয়ন b, এর মানে কি? এর মানে হচ্ছে কি দেখিয়েছিলাম, a ইউনিয়ন b মানে হয় x এর কোথায় থাকবে, এতে থাকবে,
অথবা এক্স কোথায় থাকবে, বি তে থাকবে। তো এবং এটা নোটেশন দ্বারা কি দ্বারা সূচিত করা হয়, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। একই রকম ভাবে যদি আমি এরকম ছিল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে কি হয়, এক্স ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি মানে কি, এক্স বিলংস করবে কোথা থেকে, এ তে থাকবে এবং এক্স কোথায় থাকবে, বি তে থাকবে। সাধারণত এই দুটো। ডি মর্গানের সূত্র প্রমাণ করার জন্য আর একটা নতুন জিনিস দরকার হবে, যখন করব তার ঠিক আগে বলে দেবো, ঠিক আছে। তাহলে আমরা বন্টন সূত্র এবং সংযোগ সূত্র একটা করে প্রমাণ দেখো। দেখো এখানে আমরা প্রথমেই বলেছি সংযোগ সূত্রের দুটোর মধ্যে একটা করে প্রমাণ করব। তো এই যে প্রমাণটা আছে দেখো, এই সূত্রটা প্রথমে আমরা কি বলেছিলাম যে এই পাশ থেকে একটা এলিমেন্ট ধরবো, দিয়ে দেখাবো যে এতে আছে, এখান থেকে একটা এলিমেন্ট দেখাবো দিয়ে এটাতে আছে, তার মানে এটা সাবসেট অফ এটা দেখাবো, বা এটা সাবসেট অফ এটা দেখাবো। তারপরে কি এখান থেকে আবার আরেকটা সেট পদ তুলবো, দিয়ে দেখাবো এখানে আছে, তার মানে কি এটা সাবসেট অফ এটা। তাহলে এই দুই রকম পদ্ধতিতে তাহলে আমরা কি করব, মনে করি একটা এলিমেন্ট, x বিলংস করছে কোথা থেকে, a ইউনিয়ন b ইউনিয়ন c তে, ঠিক আছে। আমরা দেখাবো কি এই জিনিসটাই কোথায় আছে, এখানে আছে। তো এই যে যতগুলো প্রমাণ আছে তোমরা নিজেরা বুঝতে পারবে, কারণ আমরা আলটিমেট আনতে হবে কি একটা দুটো করার পরে, কারণ এই অঙ্কগুলো অনেকটা না বুঝতে পারলেও কি প্রমাণ করতে হবে সেটা দেখে জোর করে নিয়ে আসতে পারবে। যদিও সেটা ঠিকই হবে, তবুও তুমি না বুঝতে পারলেও করা যাবে অঙ্কটা, যে লাস্ট লাইন অবধি বলতে পারবা যে এরপরে এই লাইন, এরপরে এই লাইন হবে। অনেকটা জোর করে অঙ্কগুলো মিলানোর মতো ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এর মানে আমরা কি জানি, এই যে x বিলংস টু a ইউনিয়ন b, এর মানে আমরা কি জেনেছিলাম, x হয় এতে থাকবে না হয় কিতে থাকবে, অথবা x কোথায় থাকবে, b তে থাকবে। তাহলে এই রকমেরই এখানে একটা সেট আর এই গোটাটা একটা সেট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, বা ইমপ্লাই করে দিতে পারি। ইমপ্লাই কি করছে, x এতে থাকবে অথবা x কোথায় থাকবে, x বিলংস টু কোথা থেকে, b ইউনিয়ন c। দেখো এখানে দুটো সেট, একটা হলো a আর একটা হলো b ইউনিয়ন c, দুটো ভাবে কল্পনা করো, ঠিক আছে। এরপরে দেখো ইমপ্লাই x বিলংস টু a অথবা, এবার আমরা একটা ব্র্যাকেট দেব, ধরো এখানে সাপোজ একটা ব্র্যাকেট দিলাম, এই যে জায়গাটা, এই জায়গাটা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, এই যে আগের মতোই x b তে থাকবে অথবা x কোথায় থাকবে, c তে থাকবে। এবার দেখো ব্র্যাকেটটা যদি আমরা উঠাই, একই তো জিনিস, x a তে থাকবে অথবা x b তে থাকবে অথবা x কোথায় থাকবে, c তে থাকবে। তাহলে এই ভাষাগত দিক থেকে দেখতেই পাচ্ছ যে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারি, এবং আমরা কি প্রমাণ করতে হবে, দেখো a আর b এক জায়গায় আনতে হবে। তাহলে ব্র্যাকেটটা কোন জায়গায় দিতে হবে বুঝতে পারছো, a এবং b কে এক জায়গায় আনতে হবে, তার মানে জাস্ট ব্র্যাকেটটা কোথায় দিতে হবে, এই যে জায়গাটা, এই জায়গাটা তো বুঝতেই পারছো। তাহলে আমরা এই যে জায়গাগুলো যেগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমরা প্রমাণ কি করতে হবে সেটা দেখে নিজেরাই বুঝতে পারছি যে ব্র্যাকেটটা কোথায় দিতে হবে। তাহলে তুমি যা বুঝো আর না বুঝো, তুমি এর পরের লাইনে কি লিখবে, তাহলে x বিলংস টু a অথবা x বিলংস টু কি b, ব্র্যাকেটটা এইখানে দিয়ে দিলাম, অথবা x কোথায় থাকবে, c তে থাকবে। এর মানে দেখো কি ইমপ্লাই করছে, x বিলংস টু এই আগের মতোই, এই যে x যদি a ইউনিয়ন b তে থাকে, তার পরের লাইনে আমরা কি বলছি, x হয় এতে থাকবে অথবা x b তে থাকবে। তাহলে এই লাইন থেকে তো এই লাইন বলা যায়, দেখো এই লাইন থেকে যেমন এই লাইন আসে, তো এই লাইনটা থেকে এই লাইনটা যায়। তাহলে একই রকম ভাবে তাহলে এই জায়গাটা থেকে আমরা কি বলতে পারি, a ইউনিয়ন b বলতেই পারি, অথবা x বিলংস টু কোথায়, c তে। ব্র্যাকেটটা দিতে পারো, এবার নাও দিতে পারো। এবার দেখো আবার আগের মতোই এই লাইনের ঠিক উল্টো, এবার এক্ষেত্রে দুটো সেট, একটা সেট হচ্ছে a ইউনিয়ন b আর একটা কি c। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারছি, দেখো ইমপ্লাই করছে কি x বিলংস টু a ইউনিয়ন b, এটা হলো একটা সেট, ইউনিয়ন কি c। দেখো নতুন ক্ষেত্রে আমাদের এটা গোটাটা সেট একটা, আর এটা একটা সেট, এই যে এই পদ্ধতিতে। তাহলে আমরা দেখো যে নিয়ে চলে এসেছি, প্রথমে ধরেছিলাম বাম দিকের একটা এলিমেন্ট, আর এক্সটা কোথায় আছে দেখো ডান দিকে। তাহলে আমরা এখানে ধরে এটা x যদি এতে ধরে নিই, দিয়ে যদি দেখাতে পারি x b তে থাকবে, তাহলে এটা যেটা এটা কি বড়, তার মানে এটা কি সুপারসেট আর এটা কি সাবসেট। তো একই রকম ভাবে এখানে ধরেছি মানে এটা কি ছোট মানে সাবসেট,
আর এটাতে চলে এসছে, তার মানে এটা কি বড় সেট। তাহলে এই যে জায়গাটা এখানটা আমরা ভালো করে লিখবো কি, এখন এখন কি করেছি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা করেছিলাম যে আমরা কি পেয়েছি, এক্স বিলংস করছে কোথায়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তে। তার মানে কি ইমপ্লাই করছে, অতএব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা কি হবে, একটা সাবসেট কার, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর। এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। দেখো এই একটা যদি কেউ বুঝতে পারে তাহলে বাকি অঙ্কগুলো একবারে সবাই বুঝতে পারবে, সবগুলোই বুঝতে পারবে। তাহলে তো এটা একটা দেখতে পেয়েছো। এবার আমরা বলো যে আমরা আমাদের যে প্রথমে বলেছিলাম কি, যে একবার এই দিক থেকে তুলবো একবার এই দিক থেকে তুলবো, তো এই পাশ থেকে তুলে তো এটা দেখিয়েছি। এবার আমরা নতুন একটা এলিমেন্ট নিব কি, ওয়াই। এক্স যেহেতু নিয়েছি তাই আর এক্স বলতে হলো না, এখানে কিন্তু বলতে হতো যে এক্স একটি কি, মানে যে কোনো এলিমেন্ট বা যে কোনো পদ বলতে হতো, ঠিক আছে। যে কোনো পদ আমরা একটা এক্স ধরে নিয়েছি, এগুলো আমি লিখিনি, এগুলো লিখে এটা হলো। এরপরে আমরা কি করব, মনে করি আবার একটা পদ ধরবো কি, ওয়াই। দেখো সেটা তা আগের মতোই, মনে করি ওয়াই যে কোনো একটি পদ, ওয়াই বিলংস করছে কোথা থেকে, এবারে এই পাশ থেকে নিয়েছি, তাহলে কি ওয়াই বিলংস করছে কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। যারা আগেটা বুঝতে পেরেছো তারা নিজেরাই দেখো করতে তোমরা পেরে যাবে। কি এরপরের লাইনে, ওয়াই বিলংস টু এইটা একটা সেট, মানে এ ইউনিয়ন বি, অথবা ওয়াই কোথায় থাকবে, বিলংস করবে কোথায়, সি তে, এটাই তো। এরপরে আগের মতোই ভেঙে দাও, ইমপ্লাই করছে কি, ওয়াই বিলংস টু কি, এ, অথবা ওয়াই বিলংস টু কি, বি। জানো তো এটা ইউনিয়ন আছে মানে কি, অথবা, এটা হচ্ছে অথবা চিহ্ন, এটা বলে দিয়েছি, ব্র্যাকেটটা দিয়ে দাও, অথবা ওয়াই বিলংস টু সি। এবার দেখো তোমরা ব্র্যাকেটটা কোথায় দিতে হবে তোমরা নিজেরা বুঝতে পারছো। ছিল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ব্র্যাকেট এ আর বি এর মাঝখানে আছে, এখান থেকে শুরু করেছি, আনতে হবে কোথায়, বি আর সি। তার মানে বি আর সি এর মাঝখানে ব্র্যাকেট দিতে হবে, তাহলে ব্র্যাকেটটা কোথায়, এখান থেকে এর ভেতরে দিতে হবে। বুঝতে পেরেছো, ছিল এ ইউনিয়ন বি মানে এর ভেতরে ব্র্যাকেট, এবার হবে কি বি ইউনিয়ন সি এর ভিতরে ব্র্যাকেট। তাহলে এরপরের লাইনে জাস্ট ওয়াই বিলংস টু কি, এ, অথবা ওয়াই বিলংস টু কোথায়, বি, অথবা ওয়াই বিলংস টু কি, সি। ব্র্যাকেটটা দিয়ে দিলাম এখানে। এবার দেখো ইমপ্লাই করছে কি, ওয়াই বিলংস টু এ, অথবা এই জায়গাটা কি, ওয়াই বিলংস টু এই যে এটা, ওয়াই বিলংস টু যদি বি হয় অথবা ওয়াই বিলংস টু যদি সি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, ওয়াই বিলংস টু কি, বি ইউনিয়ন সি। ইউনিয়ন ভেঙে তো অথবা হয়, তাহলে অথবা ভেঙে কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বি ইউনিয়ন সি। ইমপ্লাই করছে কি, আবার আগের মতোই, এই এটা গোটাটা একটা নতুন সেট, এটা আগের সেট, তাহলে কি বলতে পারি, ওয়াই বিলংস টু কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো যেটা প্রমাণ করতে চাইছিলাম বা যেটা আনতে চাইছিলাম চলে এসেছে। দেখো এখান থেকে পদটা ধরেছিলাম আর আছে সেই পদটা কোথায়, এখানে। তাহলে এই দুটো একসাথে কি দিচ্ছে দেখো। তাহলে আমরা আবার আগের মতো, আগের লাইনের মতো লিখবো কি, এখন ওয়াই কোথায় ধরেছিলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে ধরেছিলাম, ইমপ্লাই করছে কি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এতে আছে। তার মানে কোনটা সাবসেট আর কোনটা সুপারসেট, যেখানে ধরবো সেটা কি ছোট আর যেখানে যেখানে আছে সেটা কি বড়। তাহলে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা হলো ছোট বা সাবসেট অফ কার, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা 2 নম্বর দিয়ে রাখো। দেখো 1 নম্বর যেটা ছিল সেটা লিখে রেখেছো আশা করছি। তো সেই 1 নম্বর এবং এই 2 নম্বরটা দেখো, 1 এবং 2 ঠিক উল্টো পরপর, মানে এইরকম। একবার দেখো এ সাবসেট অফ বি আছে, তার একবার কি বি সাবসেট অফ এ আছে। তো এইরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কি বলতে পারি যে এই দুটো কি পদ সমান। তাহলে আমরা এখান থেকে বলবো কি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাওয়া যাচ্ছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণ। তাহলে আমরা বা প্রমাণিত লিখে দিলে, তাহলে আমরা দেখতে পেলাম কি সংযোগ সূত্রের একটা আমরা প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে,
একই রকম ভাবে বাকি যে আরেকটা সূত্র আছে সেটা জাস্ট এখানে ইউনিয়নের জায়গায় কি আছে ইন্টারসেকশন, তার মানে ইন্টারসেকশন থাকলে এটা কি চিহ্ন হবে, যেটা অথবা আছে সেটা কি হয়ে যাবে অ্যান্ড, মানে উল্টে যাবে। বাকি পদ্ধতি একবারে সেম একই, কোনো রকমের এখানে ঝামেলা নাই, ঠিক আছে। দেখো আগের মতোই এটা বন্টন সূত্র, এবং বন্টন সূত্রটা এরকমেরই আছে। একটা আমি প্রমাণ দেখো, একই রকম ভাবে আমরা কি ধরতে পারি, বলবো কি এক্স বিলংস করছে কোথায়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো ইউনিয়ন এবং ইন্টারসেকশন এখানে একসাথে থাকবে এবং তোমরা একটু বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ইমপ্লাই করছে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু কি বি ইন্টারসেকশন সি, এটা আমাদের একটা সেট। এরপরে কি করছে দেখো এক্স বিলংস টু কি এ অথবা এখানে একটা ব্র্যাকেট দিলাম এক্স বিলংস টু কি বি। দেখো এক্স বিলংস টু কি করছে বি তে, এখানে কি চিহ্ন আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকা মানে কি এবং হয়, এটা জানা সবাই। তাহলে কি এক্স বিলংস টু কি সি। এই যে লাইনটা, এই লাইনটা থেকে কেউ ডাইরেক্ট এইটা দেখে এর কি দরকার সেটা আনতে পারে, ঠিক আছে। তো এর মানে দেখো এক্স এতে থাকবে অথবা এক্স বি তে এবং সি তে, মানে এক্স এতে থাকতে পারে অথবা এক্স বি এবং সি দুটোতেই থাকবে। হয় কোন একটা পদ দুই ধরো, সাপোজ ভাই এতে থাকলো, অথবা এতে যদি না থাকে তাহলে বি তেও থাকতে হবে, আবার কোথায় থাকতে হবে সি তেও থাকতে হবে। তো এই জিনিসটাকে যদি একটু অন্যভাবে লেখা যায় তাহলে কি হচ্ছে, একই জিনিস যদি হয়, এটা দেখো একই জিনিস হবে যদি এক্স এতে থাকে এবং কি দেখো এটাকে কি এক্স এতে অথবা এক্স কিতে থাকতে পারে বি তে থাকতে পারে, এটা একটা। আবার দেখো এক্স এতে থাকতে পারে অথবা এক্স কোথায় থাকতে পারে সি তে থাকতে পারে, এবং মাঝে দেখো এখানে আমাদের কি ইন্টারসেকশন আছে, তার মানে এন্ড। কেউ এই লাইন থেকে এই লাইনটা বুঝে করুক বা না বুঝে করুক এইটা হবে, এবং এটা কোথা থেকে দেখে করতে হবে, এই যে আমাদের এই চিহ্ন, এই যে ডান দিকে কি আছে সেটা দেখে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স এ তে থাকবে অথবা এক্স বি তে এবং এক্স সি তে থাকবে। তো এই ব্যাপারটা মানেই হচ্ছে কি এক্স এ তে থাকবে অথবা এক্স বি তে থাকবে, আরেকবার কি এক্স এ তে থাকবে অথবা এক্স কি তে থাকবে সি তে থাকবে, মাঝে হচ্ছে এবং, ঠিক আছে। তাহলে এবার এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি একই রকম ভাবে এক্স, এই জায়গাটা যদি কেউ নাও বুঝতে পারো এইটা দেখে করতে হবে, ঠিক আছে। দেখো এ এর সাথে বি মাঝে কি আছে ইউনিয়ন, মানে কি অথবা, এখানে দেখো ইন্টারসেকশন আছে মানে কি এন্ড লাগবে, এখানে দেখো ইউনিয়ন আছে মানে কি দরকার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এক্স বিলংস করছে কি এ ইউনিয়ন বি অথবা এক্স বিলংস করছে কোথায়, সরি, এবং এক্স বিলংস করছে এ ইউনিয়ন সি। এবার এই জায়গাটা দেখো আমরা কি জানি এবং থাকলে কি হয় ইন্টারসেকশন, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এক্স বিলংস টু কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এইটা করে, তাহলে আমরা ধরেছিলাম এখানে আছে কি পদটা এখানে, তাহলে আমরা কি বলতে পারি এইটা সাবসেট অফ কি এইটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এটা এক নম্বর দিবে। একই রকম ভাবে এখান থেকে একটা পদ ধরবে দিয়ে দেখবে এটা আছে, তাহলে একই রকম ভাবে বাকিটা করবে এবং তোমাদের বইয়ের উদাহরণেই আছে। তো এরপরে আমরা ডি মর্গ্যানসের সূত্র করব, ঠিক আছে। দেখো বাকিটা এইভাবে করবে। এতক্ষণ ধরে যতগুলো সূত্র দেখানো হয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ডি মর্গ্যানস ল, এবং এই প্রমাণটা অনেক সময় পড়ে তোমাদের এখান থেকে। এই যে প্রমাণ করাচ্ছি এইরকম নির্ভর করে একটা হয়তো 3 মার্ক বা 4 মার্কের প্রমাণ তোমাদের 11-এ অঙ্কতে আসে, এবং এছাড়া তোমাদের কিছু লজিক বৃদ্ধি পায় এই সব ভাবে প্রমাণ করার ফলে। তো ডি মর্গ্যানস লটা এরকম ছিল এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর একটাও ছিল যেটা আমি লিখিনি, একটা প্রমাণ করবো তার জন্য। তো এই প্রমাণের জন্য তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, আমরা একটু আলাদা জিনিস জানবো, সেটা হলো দেখো এক্স বিলংস করছে কোথায় এ ইউনিয়ন বি তে যদি বিলংস করে, এটা প্রমাণ না কিন্তু এটা আমি কিছু দরকারি কিছু জিনিস লাগবে তাই আগে বলে দিচ্ছি।
এর মানে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু কি এ অথবা এক্স বিলংস টু কি বি। মানে ধরো যে এটা এ ইউনিয়ন বি, তাহলে এক্স যে কোনো একটা জায়গা থেকে নিলাম, ইন জেনারেল আমরা নিয়ে নিলাম এখান থেকে, ধরো তাহলে কি হয়, এক্স এতে থাকছে না কি বিতে থাকছে। এবার যদি এরকম হয় এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, এর মানে এক্স এতে এ ইউনিয়ন বিতে থাকবে না, এক্স এ ইউনিয়ন বিতে থাকবে না মানে কি, এই যে ডট ডট এরিয়া দেখতে পাচ্ছ এর বাইরে থাকতে হবে, মানে এখানে ধরো। এর মানে আমরা যদি এরকম লিখি এক্স এতে থাকবে না অথবা এক্স বিতে থাকবে না, এর মানে কি হবে, এক্স এতে থাকবে না অথবা বিতে থাকবে না, মানে কি এক্স এতে থাকবে না তার মানে এখানে থাকতে পারে বিতে, এটা এ যদি হয় এটা যদি বি হয় এখানে থাকতে পারে। কিন্তু আমরা কি জানি এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে তো ডট ডট এরিয়া, আর এতে থাকবে না মানে বাইরে সাদা জায়গায় থাকতে হবে, তাহলে এতে অথবা বিতে না, এ এবং বি তার কোনো জায়গাতেই থাকতে হবে না, এর মানে তাই তো। দেখো এক্স নট ইকুয়ালস টু এ নট বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স এতেও থাকবে না, আবার এক্স কোথায় থাকবে না, বিতেও থাকবে না। তাহলে আমরা ইন জেনারেল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হলে অথবা চিহ্ন বসে, কিন্তু নট বিলংস হলে কি হচ্ছে, এ ইউনিয়ন বি থাকলে এন্ড হচ্ছে। একই রকম ভাবে উল্টো, যে এক্স যদি নট বিলংস টু এ ইন্টারসেকশন বি হয়, তাহলে এখান থেকে আগের মতোই এক্স নট বিলংস টু লিখতে হয় এ, এবার অথবা হয়, ঠিক আছে। উল্টো যেটা হচ্ছে বিলংসের জন্য হয় যে চিহ্নটা এবং, সেটা অথবাটা এবং হয়ে যায় আর এবংটা অথবা হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা দেখো, এসি বা এর কমপ্লিমেন্ট, এটা একবার দেখিয়ে দিয়েছি তবুও আর একবার বলছি। দেখো এটা যদি ইউ হয় তাহলে এটা যদি এ হয়, তাহলে এসি মানে কি বাকিটা ফাঁকা জায়গাটা, তাহলে একটা এলিমেন্ট যদি এতে নাই, এই এই যে ডট ডট এরিয়া এতে নাই, সাপোজ একটা এক্স ধরলাম যেটা কোথায় নাই, এ তে নাই, নট বিলংস টু এ, এর মানে কি এক্স এই ডট ডট এরিয়ার বাইরে আছে, আর ডট ডট এরিয়ার বাইরে থাকা মানেই ডট ডট এরিয়ার বাইরের জায়গাটাকে কি বলা হয়, এসি বলা হয়, এর কমপ্লিমেন্ট, তার মানে কি এটা বলবো এসি, ঠিক আছে। তাহলে যেটাই এক্স নট বিলংস টু এ হবে তার মানে এক্স বিলংস টু কোথা, এসি, তাহলে এই দুটো জিনিস কাজে লাগবে, ঠিক আছে। এবার আমরা প্রমাণে আসবো। দেখো প্রমাণের ক্ষেত্রে সব অঙ্কের মতোই গতানুগতিক পদ্ধতি কি, বাঁ দিক থেকে একটা এলিমেন্ট ধরে নেব সেটা ডান দিকে আছে, আবার ডান দিকের একটা এলিমেন্ট ধরবো সেটা বাঁ দিকে আছে। তাহলে একই রকম ভাবে আমরা কি ধরতে পারি, মনে করি একই পদ এক্স ইন জেনারেল, এটা একটা পদ এক্স, এখান থেকে একটা পদ নিয়েছি, আমরা অত কিছু লিখছি না, জাস্ট আমি করছি এক্স বিলংস টু কি এ ইউনিয়ন বি তার কি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো এক্স যদি এসি তে থাকে তার মানে কি এক্স নট বিলংস টু কোথায় থাকে, এতে থাকে, এটাই তো দেখালাম যে এক্স যদি এতে না থাকে তাহলে এক্স কোথায় থাকে, এসি তে থাকে, তার মানে এক্স এসি তে থাকা মানে কি এক্স কোথায় থাকবে না, এতে থাকবে না, এটা তো জানো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারি, এই সিটা যদি উঠাতে চাই তাহলে কি লিখবো, এক্স নট বিলংস টু কি লিখবো, এ ইউনিয়ন বি লিখবো। দেখো এরপরে দেখো ইমপ্লাই করবে কি এক্স নট বিলংস টু কি এ, এবার দেখো এবং এক্স নট বিলংস টু বি, এবং মাঝে কি চিহ্ন হবে বলেছিলাম, যে ইউনিয়ন থাকলে আমাদের সাধারণত কি হয় অথবা, কিন্তু নট বিলংস থাকলে উল্টো হয়ে যায়, তাহলে অথবা জায়গায় কি হবে এন্ড, মানে এবং হবে। এরপরে দেখো ইমপ্লাই করছে কি এক্স এতে থাকে না মানে কোথায় থাকে, এসি তে থাকে, এটা তো দেখালাম। দেখো এক্স এটা যদি ইয়ে হয় এতে থাকে না তার মানে কি বাইরে থাকে, বাইরে থাকা মানে কি এসি তে থাকা। একই রকম ভাবে বি তে থাকে না তার মানে কি বিসি তে থাকবে, মানে বি এর কমপ্লিমেন্টে থাকবে, তাহলে এক্স এতে থাকবে না অথবা এবং এক্স কোথায় থাকবে, এক্স বি তে থাকে না মানে বি এর কমপ্লিমেন্টে থাকবে বা পূরক সেটে থাকবে, ঠিক আছে। ইমপ্লাই করছে কি, এবার দেখো আর কিন্তু নট ইকুয়ালস টু নাই, তাহলে আমাদের ইন জেনারেল যা শিখেছি তাই, মানে এক্স যদি এতে থাকে এবং যদি এক্স বি তে থাকে তাহলে এই জায়গাটাকে কি লিখতে হয়, এবং থাকা মানে কি, এবং থাকা মানে কি লিখতে হয় ইন্টারসেকশন, এটা তো সবাই জানি। শুধুমাত্র এটা হয় না কখন, যদি এটা নট ইকুয়ালস টু থাকে,
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স কোথায় থাকবে, এসিতে থাকবে, তা আর বিসিতে তার কিসে থাকবে, ইন্টারসেকশনে। কারণ হচ্ছে এন্ড থাকা মানে কি চিহ্ন হয়, ইন্টারসেকশন চিহ্ন হয়। যদি নট ইকুয়ালস টু থাকতো তাহলে এটা কি হতো, ইউনিয়ন হয়ে যেত। তাহলে আমরা কি দেখলাম, দেখো এখান থেকে একটা পথ ধরেছি, সেটা দেখো এখানে আছে, এটাই তো দেখালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এতে ধরেছি, এক্স এখানে আছে, তাহলে কি লিখবো এখন, এক্স বিলংস টু কি, এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট ইমপ্লাই করছে কি, এক্স বিলংস টু এসি ইন্টারসেকশন বিসি। ঠিক আছে, তার মানে কোনটা ছোট কোনটা বড়, এখানে ধরেছি মানে এটা ছোট মানে সাবসেট, আর এটা এসছে মানে কি এটা বড় বা সুপারসেট। তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এটা হলো সাবসেট কার, এসি ইন্টারসেকশন বিসি। এটা 1 নম্বর লিখবো। এবার বলো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে একবার বাঁ দিক থেকে ধরেছি, এবার কোন দিক থেকে ধরবো, ডান দিকের একটা এলিমেন্ট ধরবো, মানে এখান থেকে একটা পথ ধরবো এবং দেখাবো সেটা কি এখানে আছে। তাহলে আগে আবার 1 নম্বরটা এটা নোট করে রাখো, এটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একই রকম ভাবে ডান পক্ষ থেকে একটা এলিমেন্ট ধরবো, জাস্ট আমরা ধরলাম ওয়াই। ওয়াই বিলংস করছে কোথায়, এসি ইন্টারসেকশন বিসি। এটা এটা ধরে নিয়েছি, কিন্তু হ্যাঁ আলাদা আলাদা পথ ধরতে হয়। একবার যদি এক্স ধরো তাহলে এটা থেকে ওয়াই ধরবো, ওই কথাটা লিখে দিবা। ঠিক আছে, তাহলে ওয়াই বিলংস টু কোথায়, এখান থেকে। একই রকম ভাবে কি ইমপ্লাই করছে, ওয়াই বিলংস এসি ইউনিয়ন ইন্টারসেকশন থাকা মানে কি এবং লিখতে হয়, ওয়াই বিলংস টু কোথায়, বিসি। আগের মতোই ওয়াই যদি এসি থেকে বিলংস করে তার মানে ওয়াই নট ইকুয়ালস টু এ। দেখো ওয়াই যদি এতে না থাকে তাহলে আমরা কি লিখেছি, ওয়াই কোথায় থাকবে, এসি তে থাকবে। তো এখান থেকে যেমন এখানে হয়, তো এখান থেকেও তো এখানটা যাবে, তো ওরকমই করা হয়েছে। ওয়াই এসি তে থাকে তার মানে ওয়াই কোথায় থাকবে না, এতে থাকবে না। এবং ওয়াই বিসি তে থাকে তার মানে ওয়াই কোথায় থাকবে না, বি তে থাকবে না। এবার দেখো দুটোই নট ইকুয়ালস টু আছে এবং এবং চিহ্ন আছে। তো নট ইকুয়ালস টু ক্ষেত্রে এবং চিহ্ন কিসের কাজ করবে, ইউনিয়ন না ইন্টারসেকশন, ইউনিয়নের উল্টো। নট ইকুয়ালস টু না থাকলে যদি এরকম থাকতো এক্স এতে থাকে এবং এক্স বি তে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। কিন্তু যেহেতু এটা নট ইকুয়ালস টু আছে তাই এখানে আমাদের কি চিহ্ন দিতে হবে, ইউনিয়ন চিহ্ন দিতে হবে, উল্টো হয়। তাহলে এখান থেকে আমরা জাস্ট কি বলতে পারি, ওয়াই নট ইকুয়ালস টু এ ইউনিয়ন বি। আবার আগের মতো দেখো ওয়াই যদি এতে না থাকে তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই কোথায় থাকবে, এসি তে থাকবে। তো এটা গোটাটা একটা যদি সেট ধরি তাহলে কি ইমপ্লাই করছে, দেখো ওয়াই কোথায় থাকবে, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বা পূরক সেটে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা ডান দিক থেকে একটা এলিমেন্ট ধরেছিলাম ওয়াই, সেটা কোন দিকে আছে, বাঁ দিকে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের ছোট কোনটা, যেখান থেকে ধরবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর বড় কোনটা, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এখানে হচ্ছে এটা হলো সাবসেট আর এটা হলো কি সুপারসেট। তাহলে এটা লিখবো এখন y belongs to AC intersection BC কি ইমপ্লাই করছে, y belongs to A union B তার কমপ্লিমেন্ট। এটা মানে এটা ছোট এটা বড়, তার মানে কি AC intersection BC এটা নিজেই সাবসেট কার, A union B তার কমপ্লিমেন্ট। দেখো এটা 2 নম্বর। 1 আর 2টা, একটা টুকে রেখেছিলে আশা করছি। তাহলে 1 এবং 2 দেখো পরস্পর উল্টো রকম, মানে এরকম যে একবার A সাবসেট অফ B আর একবার কি পেয়েছো, দেখো B সাবসেট অফ A পেয়েছো। তো এই দুটো একসাথে কি ইমপ্লাই করে যে এটা আর এটা কি সমান। তাহলে 1 ও 2 থেকে পাই বলে লিখবা, 1 ও 2 থেকে পাই কি AC ইন্টারসেকশন BC সমান কি হবে, A ইউনিয়ন B তার কমপ্লিমেন্ট। তাহলে এটাই তো পুরো এই ডি মর্গানের সূত্র। তাহলে ডি মর্গানের সূত্রের প্রমাণ পাইছে। ঠিক আছে, বাকি যে গুলো একই রকম ভাবে করবে এবং এটাকে কাজে লাগিয়ে যে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে নিও তোমরা। ঠিক আছে, আর তোমরা উদাহরণগুলো আশা করছি কত ভিডিও দেখেই করেছো এবং এটা দেখে যে যে অঙ্কগুলো করা যাবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখন ধরে যেগুলো করালাম তার উপর নির্ভর করে তোমাদের উদাহরণের 18তে যে অঙ্কগুলো এইগুলো সবগুলোই করা যাবে। ঠিক আছে, এবং তোমাদের প্রশ্নমালা 1-এর দীর্ঘ উত্তরধর্মীর 10-এর যে 10টা অঙ্ক আছে
এইটার মতো করেই তোমরা আশা করছি সবগুলোই করতে পারবে। ধন্যবাদ।